মেদিনীপুর আর্ট একাডেমির উদ্যোগে শুরু হতে চলল বহু প্রতীক্ষিত 24তম ফুড ফেস্টিভ্যাল। এবছর উৎসবের সূচনা হচ্ছে জনপ্রিয় খাদ্য সংস্থা মিষ্টি কুইনের হাত ধরে। ফুড ফেস্টিভ্যালকে কেন্দ্র করে থাকছে নানান আকর্ষণ এবং বর্ণাঢ্য আয়োজন। এই উপলক্ষে মেদিনীপুর আর্ট একাডেমির পক্ষ থেকে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় প্রায় 15,000 প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। আয়োজকদের তরফে জানানো হয়েছে এর মধ্যে 10,500 জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে প্রদান করা হবে 4টি স্বর্ণ সরস্বতী এবং 250টি রূপ সরস্বতী সহ একাধিক পুরস্কার। শুধু পুরস্কার বিতরণ নয়, ফুড ফেস্টিভ্যালকে আরও আকর্ষণীয় করে তুলতে থাকছে ল্যাম্প শো, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিনোদনের নানান আয়োজন। শিল্প সংস্কৃতি এবং খাদ্যের মেলবন্ধনে এবছর এই ফেস্টিভ্যাল শহরবাসীর কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে। কেন এই উদ্যোগ বা কিভাবে শুরু হয়েছিল প্রথম পথ চলা এটা বলুন, আর কি কি অনুষ্ঠান রয়েছে টোটাল? এই মেদিনীপুর আর্ট একাডেমির এবছর রাজ্যব্যাপী বসে আঁকা প্রতিযোগিতা 24তম বর্ষ। আমরা 24 বছর ধরে এই আঁকা প্রতিযোগিতা করে আসছি। এবছর আমাদের এই প্রতিযোগিতায় 15,000 ছেলেমেয়ে অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে থেকে আমরা 10,500 জনকে পুরস্কৃত করব। স্বর্ণ সরস্বতী 4টি এবং রৌপ্য সরস্বতী 250টি সহ আমাদের বাংলার বিভিন্ন প্রান্তের ছেলেমেয়ে যারা সফল হয়েছে, তো তাদেরকে আমরা পুরস্কৃত করব। আর এই পথ চলা আমাদের শুরু আঁকার যেরকম অন্যান্য জায়গায় যেরকম সব জায়গাতেই শুরু হয় যে একটা কম্পিটিশন করা হবে, সেই হিসেবেই আমাদের আর্ট একাডেমির এই কম্পিটিশন শুরু হয়েছিল। কিন্তু প্রত্যেক বছর কম্পিটিশনের কিছু নতুন বৈশিষ্ট্য এবং কিছু উৎসাহ ব্যঞ্জন ব্যাপার আমরা বাচ্চাদের মধ্যে রাখতে রাখতে এটা একটা ভীষণ রকমভাবে জনপ্রিয় হয়ে ওঠে। এবং তার সাথেই আমরা যখন দেখলাম যে এটা এত জনপ্রিয় হচ্ছে, আমাদের মাথায় তখন আসে যে এর সাথে যদি অন্য কিছু ফিউশন একটা যোগ করা যায়। তার ফলে আমরা তার সাথে ফুড ফেস্টিভ্যাল যোগ করলাম। এই ফুড ফেস্টিভ্যাল যখন আর্ট একাডেমির যখন হচ্ছে ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল হলো, তখন এটা একটা অন্য মাত্রা নিল, যেটা আমাদের ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল চলছে 10 বছর ধরে। আর যেটা আর্ট একাডেমির বসে আঁকো প্রতিযোগিতা, সেটা আমাদের 24 বছর ধরে চলছে। আগামী 4 দিন, আজ থেকে শুরু করে আগামী 4 দিন, বৃহস্পতি, শুক্র, শনি, রবি আমাদের এই ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল চলবে। আমরা মেদিনীপুরের সকল মেদিনীপুরবাসী এবং খড়গপুর এবং যারা যারা দেখছেন এই সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে, তারা প্রত্যেকে যেন উপস্থিত হন এই 4 দিনে, আমাদের এই আনন্দযজ্ঞে সামিল হন। আর আমরা আমাদের যারা সাংবাদিক বন্ধু আছে তাদের হাত দিয়ে আমরা কিছু সম্মানিত করতে চাই তাদেরকে, এবং তাদের হাত দিয়ে আমরা কিছু পুরস্কার আমরা প্রদান করতে চাই আমাদের ছোট ছোট বাচ্চাদের, শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা যে প্রতিযোগিতা হয় বা যেটার সাথে ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যালের সকলে যুক্ত তাদেরকে। আর এরই সাথে আমাদের 4 দিন ব্যাপী চলবে নানা ধরনের সাংস্কৃতিক সন্ধ্যা। এরই মধ্যে ময়ূরীদের প্রোগ্রাম আছে শনিবার, শুক্রবার দিন আছে অঞ্জলির মেঘা র্যাম্প শো এবং লাস্ট দিন আছে নন্দী সিস্টার্সের সঙ্গীত সন্ধ্যা। আপনারা আপামর মেদিনীপুরবাসী সবাই আসবেন এই 4 দিন, সবাই সমস্ত দুঃখ ভুলে আনন্দে মেতে উঠুন। ফেস্টিভ্যাল কি কি থাকছে? ফুড ফেস্টিভ্যালে এখানে দীঘা থেকে শুরু করে রাবড়ি গ্রাম থেকে শুরু করে দীঘার ফিশের সম্ভার, রাবড়ি গ্রামের রাবড়ি থেকে শুরু করে এখানে মেদিনীপুরের নামি দামি রেস্তোরাঁ যেগুলো আছে সেই রেস্তোরাঁর খাবার এবং নানা ধরনের হ্যান্ডিক্রাফট থেকে শুরু করে আরও কিছু বৈচিত্র্যময় জিনিস এখানে উঠে এসেছে। বিভিন্ন ব্র্যান্ড জুয়েলারি থেকে শুরু করে আমাদের পার্টনার আছে, যা আপনাদের মনকে ভালো করবে এবং প্রত্যেক মুহূর্তে আপনারা আলাদা আলাদা স্বাদের মাত্রা এখানে যোগ হবে এই ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যালে। আমার নাম রাজীব দাস। আমাদের আরেকটা কথা ভুলে গিয়েছিলাম বলতে, যে আজকে আমাদের শুরুতেই আছে মিষ্টি কুইন প্রতিযোগিতা, যেটা আমাদের পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি মেদিনীপুর শাখার যারা আছেন তাদের উদ্যোগে এটা হচ্ছে এই মিষ্টি কুইন প্রতিযোগিতা। আজকে আছে মিষ্টি কুইন প্রতিযোগিতা, কালকে আছে গয়নাবড়ি এবং আলপনা প্রতিযোগিতা। যেহেতু গয়নাবড়ি আমাদের মেদিনীপুরের একটা ট্রেন্ড, তার জন্য আমরা গয়নাবড়ির সাথে আলপনা রেখেছি। আর আজকে মিষ্টি দিয়ে শুরু, কারণ মিষ্টি দিয়ে যে কোনো জিনিস শুভ কাজের সূচনা হয়, তাই আমরা মিষ্টি কুইন প্রতিযোগিতা দিয়ে আজকে আমাদের শুভারম্ভ। কতজন অংশ নিয়েছিল আমাদের এই প্রতিযোগিতায় 15,000 ছেলেমেয়ে অংশগ্রহণ করেছিল সারা বাংলা থেকে। তার মধ্যে আমরা 10,500 জনকে পুরস্কৃত করছি। স্বর্ণ রৌপ্য সরস্বতী সহ 250 জন পাবে হচ্ছে রৌপ্য সরস্বতী, 4 জন পাবে স্বর্ণ সরস্বতী। এখনো পর্যন্ত প্রায় 100-র উপরে গয়নাবড়ি আর ওই আলপনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। মহিলাই সম্ভবত, আমাদের কাছে এখনো লিস্ট আসেনি, তবে ম্যাক্সিমামই মহিলা এবং অনেক স্কুল টিচার আছেন। আর ম্যাক্সিমামই স্কুল টিচার আছেন, প্রাইমারি থেকে শুরু করে আপার প্রাইমারি, এবং একটু এজেড মহিলারাই এখানে অংশগ্রহণ করছেন। তা আজকে কালকে এলে দেখতে পাবো। আর মিষ্টিতে আমাদের অংশগ্রহণ করছে প্রায় 25-30 জন মতো। আর আমাদের বিশেষভাবে সহযোগিতা করছে প্রিয়তৃপ্তি গোলকুয়ার চক এবং রসে বসে পঞ্চুর চক। আমার নাম রাজীব দাস, মেদিনীপুর আর্ট একাডেমি।